দেখেছো আমি আমার বাড়ির কালী পূজার অনেক মুহূর্ত শেয়ার করেছি তোমাদের সাথে। তো এই পার্ট 2-তে পুজোর আরো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বাড়ি এসেছিলাম, তারপরে এই যে এসেছি ওপাড়া। এটা ওপাড়ার মা মামলতি কালী, আমাদের গ্রামে দুটো পাড়া, তো এটা ওপাড়ার কালী মন্দির। এই যে সবার ঠান্ডা লেগেছে। কটা বাজে এখন? 5টা। এখন আমরা ওপাড়া থেকে আমাদের মন্দির যাচ্ছি, তাই তো? হ্যাঁ। এখানে তো মোটামুটি সব আমাদেরই বংশ ধ্বংস আসছে পিছনে, আমাদের কংসের বংশ। এখানে যতজন আছে সব ভাই বোন, আমাদের কংসের বংশ। এই যে বোন, এটা এই যে ভাই। কিছু মনে করবেন না, আমাদের বংশের ছেলে বাঁদর লগ্নে জন্ম নিয়েছে। আমরা কত মেনটেন করি নিজেদেরকে। তো এখন প্রায় ভোর 5:30। তো আমরা এসে গেলাম আমাদের মন্দিরে। ওপাড়ার বলিদান পর্ব শেষ, এবার আমাদের পাড়ার বলিদান পর্ব শুরু হবে। পাড়ার মা মামলতি কালী যেহেতু বড়, সেহেতু আগে ওখানে পুজো হয়, তারপরে আমাদের এখানে পুজো হয়। তোমরা দেখতেই পেলে বলিদান পর্ব শেষ হলো। তো প্রাচীন প্রথা মেনে আমাদের এখানে গ্রামে এখনো বলিটা হয়। তো এখন বলিদানের পর মায়ের মহা আরতি। এখন মায়ের মহাআরতি চলছে, আর ঢাকের সাথে এই যে আমি এখানে ঘন্টা বাজাচ্ছি। মহাআরতির পরে এখন মহাযজ্ঞ শুরু হলো। মহাযজ্ঞের পরেই ঘট বিসর্জন হবে। পুজো শেষ, আসছে বছর আবার এসো মা। এখন ভোগ নিয়ে বাড়ি যাব। সকালে গেল বাড়ি আসতে আসতে, মানে এখন প্রায় কটা বাজে দিদি? এই যে আমার ব্যথা এখানে 7:05। এই যে কুচি, হ্যাঁ এসে গেছি। তাহলে প্রসাদটা রেখে আছি, প্রসাদগুলো লেখা আছে। তো গোটা রাত জেগে, জানি না এখনো ফাইনালি ঘুম হবে কিনা। সকাল বদমাসি শুরু। হ্যাঁ, আমি এখন কোথাও যাবো না, জুতা দাও দাও দাও। বাপরে রাগ রে, আর হাত দিয়ে দে দে। যাবো, চলো চলো চলো। গুড মর্নিং গুড মর্নিং। চলো, তুমি শুধু ঘুমিয়েছো মনে হয়, তাও তো পতাকার আওয়াজে তোমার একদম ঘুম ঘুম হয়নি। চলো 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 চলো। ও খুব সুন্দর রোদ উঠেছে ব্যালকনিতে। চলো, লাইটগুলো ঝড়ে কি অবস্থা হয়েছে। আবার রাতে কিছুক্ষণ রেস্ট করেই আবার চলে গেছিলাম দুর্লভপুরের মন্দিরে। বাবার হাত ধরে এই মন্দিরটা আবার নতুন করে হয়েছে, তাই তারা বাবার নামে ভোগ দিয়েছিল। তো আমরা ভোগ আনতে গেছিলাম, আর গিয়ে দেখলাম ওখানকার গ্রামবাসীরা এত ভালো, বাবার মঙ্গল কামনায় ভোগটা একদম মায়ের পায়ের কাছে রেখে ওরা পুজো দিয়েছিল। তো চটপট ভোগ নিয়ে এসে গেলাম বাড়ি। একটু রেস্ট করলাম, দিয়ে আবার ভোগের মাংস টাংস নিয়ে এলাম। এখন এগুলো রান্না হচ্ছে। এই ভোগের মাংসটা রান্না করে তারপরে কিছুক্ষণ রেস্ট করব, তারপর আবার যাব মন্দির। তো সন্ধ্যা পড়ে গেছে, এখন মাকে বরণ করে নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণ পরেই মায়ের বিদায় যাত্রা। তো এখন মায়ের বিদায় পালা। তো এখন সিঁদুর খেলা হচ্ছে। সিঁদুর খেলা হলেই ওপাড়ার মা মামলতি কালী আসবে, তারপরে আমাদের মা আর মামলতি কালীর একসাথে বিসর্জন হয়। একসাথে আমাদের যে দুর্গা মন্দির, ওখানে নিয়ে আসা হবে।
বলতে পারো এবার লীলা খেলা শুরু, যেটা একদমই ভালো লাগে না। শব্দবাজি অতিরিক্তই ব্যবহার হয় এখানে। এখানে এই যে ঘরে হোম থিয়েটার লাগিয়েছি, আর আমি আর দিদি শ্যাডোকে নিয়ে বসে আছি, কারণ ওর খুব সমস্যা হয় বলতে পারো, কারণ ও না এই শব্দবাজিটা নিতে পারে না, ওর খুবই প্রবলেম হয়, তাই ওকে ছেড়ে যেতে পারি না। ওকে ছেড়ে গেলে অত্যাধিক চিৎকার করে। তো যতক্ষণ আমাদের দুর্গা মন্দিরের সামনে 2 মা থাকে আর সবাই শব্দবাজি মানে ব্যবহার করে, ততক্ষণ আমরা শ্যাডোকে নিয়ে ঘরেই এরকম হোম থিয়েটার চালিয়ে বসে থাকি, ওর সাথে মজা করি। মানে শব্দবাজি নিয়েই মজা করাটা আমাদের কাছে একদমই মেন না, আমরা শব্দবাজি একদম ইউজ করি না, বাট ওর সাথে আমরা খুব মজা করি, ও থাকলেই আমাদের আনন্দ। আর তাছাড়াও মানুষ অনেক স্বার্থ নিয়ে মজা করে, তাই এদের দিকে তাকানোর বা এদের কথা ভাবার কারোই সময় হয়ে ওঠে না। বিসর্জনের আগে জাস্ট কিছু মুহূর্ত তোমরা দেখো যে কি লেভেলে ধোঁয়া, মানে এতই শব্দবাজি। আলোকবাজি হলে কোনো সমস্যা হয় না, মানে আলোকবাজি হলে আমি শ্যাডোকে নিয়েও গেটের কাছে হয়তো বসতে পারতাম এরকম, বা শ্যাডোর আলোকবাজিতে কোনো সমস্যা হয় না, বাট এতটাই শব্দবাজি ইউজ হয় যে ওকে ঘরেও রাখা যায় না, মানে ওর খুব প্রবলেম হয়। ঠিক এই কারণে কালী পুজোতে সেভাবে নাচ টাচও হয়ে ওঠে না, ওই মন্দিরে যেটুকু টাইম কাটাই। এখানে মা আসার পর একদমই মজা করা হয় না, যেহেতু শ্যাডোকে নিয়ে আমাদেরকে ভিতরে থাকতে হয়। এই কিছু টাইমের জন্য বেরিয়েছিলাম জাস্ট মা 2 মাকে প্রণাম করার জন্য, দিয়ে প্রণাম করে আবার শ্যাডোর কাছে ঘুরে এসেছিলাম। আর যতক্ষণ আমি বেরিয়েছিলাম শ্যাডোর কাছে দিদি বোন সবাই বসেই ছিল। এইভাবেই আমরা একে একে গিয়ে মাকে প্রণাম করে এসেছিলাম। তো আশা করি দেখতে পাচ্ছ আমার একটু মুড অফ, কারণ শ্যাডোর সত্যি খুব বেশি প্রবলেম হচ্ছিলো এবার, যে কারণে আমার খুবই মুড অফ হয়ে গেছিলো, কারণ আমি খুব রিকোয়েস্ট করেছিলাম সবাইকে যে বাড়ির সামনে যাতে একটু শব্দবাজিটা কম ইউজ করা হয়, বাট এতটাই পরিমাণে ইউজ করা হচ্ছিলো যে বুঝতে পারছিলাম না যে ওকে নিয়ে কী করবো, তাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো। দিয়েই বাড়ি এসে গেছিলাম প্রণাম করে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন করব রেস্ট। তা আমি আর খুশি এখন ঘুমাবো। আমি আর নক্কটা আমার টুসকুটা এখন ঘুমো করবে। এই যে আমার টুসকুটা ঘুমো করতে এসেছে আমার সাথে, ঘুমো করলো। এই শটটা আমি পরের দিন সকালে নিয়েছি, আর সকালেও শ্যাডো এইভাবে বিছানাতে বসেছিল আমার কাছে, কারণ ও কিছুতেই যাচ্ছিল না, ও এতটাই ভয় পেয়ে গেছিলো, মানে ওর মুখ দেখে বুঝতে পারছো আশা করি যে ও কী লেভেলে ভয় পেয়েছিল। মানে ও আলাদাই একটা ওর রিয়াকশন ছিল, যেটা দেখে সত্যি এবার খুব বেশি ভয় লাগছিল। তো পরের দিন রাতে ওই জন্য আমরা 3 বোন এই যে ছাদে গিয়ে একসাথে আলোকবাজি নিয়ে সবাই বেশ মজা করছিলাম। আমার মনে হয় কিছু কিছু মানুষ মনে করে যে আমরাই শুধু মায়ের সন্তান, আর কেউ মায়ের সন্তানই না। তো যাই হোক, কিছু কিছু মানুষের ভালোবাসায়, মায়ের আশীর্বাদে শ্যাডো একদম সুস্থ ছিল, ভালো ছিল, এটাই অনেক বড় ব্যাপার। পরের দিন ওকে আরও একটু সুস্থ করার জন্য এই যে ছাদে গিয়ে আমরা সবাই একসাথে অনেক বেশি মজা করছিলাম, শ্যাডোও ছিল, আমরা ছিলাম, অনেক বেশি আনন্দ হয়েছে সেদিন। তোমরা দেখতে পেলে শ্যাডোকে, ও ছাদে খেলা করছিল, আমরাও একসাথে বেশ, মানে ওই রাতটা আমরা খুব বেশি আনন্দ করেছি। আর আমরা চাই প্রত্যেক দিওয়ালি এইভাবেই কাটুক, যাতে কোনো রকম শব্দবাজি ব্যবহার না হয়, এরকম আলোকবাজি, মানে শুধু আমরাই মানুষরাই নিজের স্বার্থ নিয়ে মজা কেন করব? আমরা সবাই মিলে একসাথে মজা করব না, সবার কথা ভাববো, মজা করব, তবেই না মনুষ্যত্ব, নইলে কিসের মনুষ্যত্ব। মা কিন্তু সবার, কিন্তু মজাটা সবার জন্য হয় না। হ্যাপি দিওয়ালি। এই ভিডিওটা দেখে অনেক কেউ ভাবছে অনেক জ্ঞান দিচ্ছে, জ্ঞানগুলো নাও, আশা করি অনেক বেশি কাজে দেবে। হয়তো মানুষের মনুষ্যত্বর আগে স্বার্থটা বেশি কাজ করে, তাই হয়তো ওদের কথা কেউই ভাবে না, অনেক কম মানুষই ওদের কথা ভাবে। তো আমাদের পারিবারিক কালী পুজোটা আমরা এইভাবে এনজয় করেছিলাম। ভিডিওটি একটুও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।